ব্রাহ্মণবাড়িয়ার কৃষক জবিউল্লাহ নিজের খেতে কাজ করার সময় মশার কামড় খায়। রাতে জ্বর আসে। স্থানীয় চিকিৎসকের পরামর্শে পরীক্ষায় ধরা পড়ে ডেঙ্গু। এরপর এসে ভর্তি হন ঢাকার মহাখালীর কোভিড-19 হাসপাতালে। দুদিন ধরে এখানে চিকিৎসাধীন আছেন তিনি। আমি ক্ষেতের কাজ করি। ক্ষেতে কাজ করার সময় ওইখানে আপনার মশায় কামড় দিয়েছে দুই মুড়া দেওয়ার পর তখন মনে করলো ওই রাত্রই একটু জিম করে গলা শুয়ে যায়। এমনি তো ডায়াবেটিস আছি, তারপরে মনে করেন যে এই চিকিৎসার লেগে পারিস। প্রথম গেলাম ওইখান থেকে কইছে যে আপনি চিকিৎসা এখানে নাই, নতুন একটা হাসপাতাল আছে ওইখানে যাবেন। তো এখানে আসলাম, এখানে চিকিৎসা খুব ভালো। বর্তমানে হাসপাতালটিতে শিশুসহ ৩৮ জন ডেঙ্গু রোগী আছেন। বেশিরভাগই জ্বরের সাথে প্রচণ্ড মাথা ও গায়ে ব্যথা রয়েছে। খিঁচুনির সমস্যার কথা জানালেন দু একজন। আমার ছেলে মেয়ে ওয়াইফ দুজনই অসুস্থ, তো টেস্ট করাইছি, তো দুজনের পজিটিভ আসছে ডেঙ্গু। তো তৎক্ষণিক এখানে আসার পরে ভর্তি দেওয়ার পরে এখন পর্যন্ত ভালোই চিকিৎসা দিচ্ছে। এখানে সদরে চিকিৎসা করার পরে ডেঙ্গু ধরা পড়ছে আর কি। ডেঙ্গু তো এখানে অবস্থা খুবই খারাপ ছিল। তখন ডাক্তার সাহেব বলছে যে আপনি এখানে আমাদের দ্বারা সম্ভব না, আপনি ঢাকা নিয়ে যান। এখানে আনার পর আল্লাহর রহমতে আমরা ভালো চিকিৎসা পাইতেছি, সেবা অনেক উন্নত মানের সেবা এখানে। জ্বর, মাথা ব্যথা ছিল, শরীর ব্যথা ছিল। তো আমি প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর আমার ট্রিটমেন্ট নিতে পারি না। পরে মানিকগঞ্জ 3 দিন পর আমার ব্লাডের প্লেটলেট 47,000 চলে যায়। পরে মানিকগঞ্জ সদর এবং মুন্ন থেকে আমার ফেরত দেয়, বলে যে ঢাকা ডিএনসিতে ভর্তি করার জন্য। পরে আমি পরশুদিন রাত্রে অ্যাম্বুলেন্সে করে এখানে আসছি। এখানে আসার পর এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো। ডেঙ্গুর পাশাপাশি করোনা রোগীও বাড়ছে। হাসপাতালটিতে ভর্তি আছেন 11 করোনা রোগী। পরিচালক জানালেন তাদের শয্যা সংখ্যা রয়েছে 300টি। প্রয়োজনে এটি 1000 করাও সম্ভব। আমরা সাধারণত জানি যে ডেঙ্গু মশাগুলো সাধারণত শহর এলাকায় হয়ে থাকে, কিন্তু এবার কিন্তু শহর এলাকা ছেড়ে বিভিন্ন জায়গায় ছড়িয়ে গিয়েছে। যেরকম বরগুনা এবং বরিশাল এরিয়াতে খুব বেশি মাত্রায় ডেঙ্গু হচ্ছে। তো আমাদের যেহেতু আমাদের এই তাপমাত্রা এবং হিউমিডিটি, যেটা আগেই বলেছি, এটা খুব ফেভারেবল, সেই ক্ষেত্রে কিন্তু ডেঙ্গু মশার প্রকোপ যথেষ্ট বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। তো ডেঙ্গু মশা সাধারণত কিন্তু আর্লি ইন দ্য মর্নিং অ্যান্ড লেট আফটারনুন, সাধারণত সকালে এবং বিকালে এবং সন্ধ্যায় কামড়িয়ে থাকে। এই জন্যে আমাদের দিনের বেলায় মশারি টানিয়ে ঘুমাতে হবে। এছাড়া আমাদের যেটা করতে হবে, যদি আমরা বাইরে যাই বা ঘরের ভিতরেও সাধারণত আমাদের ফুল স্লিভ জামা কাপড় পরলে মশা কামড়ানোর সম্ভাবনা কমে যাবে। আর এক্সপোজ যে পার্টগুলো রয়েছে, হাত পা, যেখানে আমরা কাপড় দিয়ে আবৃত করি না, সেগুলো কিন্তু আমরা রিপিলেন্ট ইউজ করতে পারি। আপনারা জানেন যে এটা একটা কোভিড-19 ডেডিকেটেড হসপিটাল হিসেবে যাত্রা শুরু করেছিল। সেই হিসাবে কিন্তু আমাদের হসপিটাল যথেষ্ট পরিমাণ প্রিপেয়ার। এবছর জানুয়ারি থেকে জুন পর্যন্ত দেশে ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে 10,296 জন। মারা গেছেন 42 জন। এ সময়ে করোনা শনাক্ত হয়েছে 433 জনের। এর মধ্যে 16 জন মারা গেছেন। আরিফিন ইমন, স্টার নিউজ।